সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটলের একটা দুর্দান্ত রেসিপি তোমাদেরকে শেয়ার করব। আজকে আমি বানাবো পটল পোস্ত। তাই বর বাজার থেকে একদম টাটকা টাটকা পটল নিয়ে চলে এসেছে। পটল পোস্তর জন্য 2 চামচ পোস্ত লাগবে, আর তার সাথে লাগবে 2 চামচ মগজ দানা, আর কিছুটা কাজু। ভাঙা কাজু ব্যবহার করেছি 7 থেকে 8 টুকরো। অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এগুলো ভিজতে থাকুক, ততক্ষণে আমি পটলটা কেটে নিই, মানে পটলের খোসাটা আর কি ছাড়িয়ে নেব। তবে এই পটলের খোসা ছাড়ানোর কাজটা বা কাটাকুটির কাজটা আমার বটিতেই সব থেকে সহজ বলে মনে হয়। শুধুমাত্র ভিডিও করার জন্য আমি এখানে পিলার দিয়ে পটলের খোসাগুলো ছুলে নিচ্ছি। একটু অসুবিধাই হচ্ছিল। তোমরা চাইলে কিন্তু এই কাজটা বটিতেও করে নিতে পারো। এরপর পটলের গাগুলো ছুরি দিয়ে একটু চিড়ে নেব, যাতে পটলের মধ্যে লবণটা চলে যায়। তো পটলগুলো চিড়ে নেওয়ার পর অল্প পরিমাণে লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। নিরামিষ দিনে পটল পোস্তর এই রেসিপিটা খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। এদিকে ভেজানো কাজু, পোস্ত আর মগজ দানার পেস্ট বানিয়ে নেব। তো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম, যাতে এক ফোঁটা পোস্ত নষ্ট না হয়। পেস্টটা করার সময় 3 থেকে 4টি কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, শেয়ার আর কমেন্টে জানিও আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আজকের এই পটল পোস্ত রেসিপিটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। পটল ভাজার তেলেতেই কালো জিরে থাকলে কালো জিরে ফোড়ন দিয়ে বেটে রাখার মশলা পেস্টটা দিয়ে দেব। এই মুহূর্তে আমার কাছে কালো জিরেটা ছিল না বলে আমি আর কালো জিরেটা ব্যবহার করতে পারলাম না। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন হলুদের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন চিনি অ্যাড করব। এই পটল পোস্ত খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। 2 বাটি মতন জল আমি এখানে ব্যবহার করেছি, আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। এরপর গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা পটল দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। এই পটল পোস্ত একটু থকথকে মতন হয়, তো বেশি ঝোল মতন রাখার দরকার নেই। একটু এরকম থকথকে মতন থাকবে, সেই অবস্থাতেই নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের পটল পোস্ত। তাহলে আজকে এই পটল পোস্তর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম যদি পটল পোস্ত থাকে, দুপুরের খাওয়াটা জমে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।